আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আমি সবসময় ভালো দলেই থাকি। সো আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরেকটি টিউটোরিয়াল, অস্থির একটি টিউটোরিয়াল, যেটি দেখে আপনারা শিখতে পারবেন কি করে আপনি পাওয়ার সাপ্লাই বানিয়ে নিতে পারেন বাসায়, পাওয়ার ব্যাংক। সো আপনি মোবাইল চার্জ দিতে পারবেন এবং সাথে আমি বানিয়েছি আমার কারেন্ট চলে গেলে আমার ওয়াইফাইয়ের কানেকশনটি বন্ধ হয়ে যায়। সো যেহেতু অনু কানেকশন, অবশ্যই মনে করেন রাউটারটি আমি অন রাখতে পারলেই আমার আহ, আমি সার্ভিস পাচ্ছিলাম, বাট আমার রাউটারটা অন করার মতো কোনো পসিবিলিটি থাকে না যখন কারেন্ট চলে যায়। তাই আমি ডিসিশন নিলাম যে একটা পাওয়ার ব্যাংক তৈরি করব, যেটা দিয়ে আমি আমার রাউটারে ব্যবহার করব। আর আমার মোবাইল চার্জ দেওয়ার জন্য তো একটি পাওয়ার ব্যাংক রয়েছে আগে থেকেই। সো আরেকটি পাওয়ার ব্যাংক আমি করলাম শুধু আমার রাউটারের ইন্টারনেট কানেকশন, ইন্টারনেট সংযোগটা সব যেন কখনো বিচ্ছিন্ন না হয়, কারণ আপনারা জানেনই তো বর্তমানে একটু গরমের সময় কারেন্ট চলেই যায়। সো আপনারাও বানিয়ে নিন বাসায় বসে, মাত্র 30 টাকা, মাত্র 30 টাকা, অনলি 30 টাকা। দেখেন এরকম একটা মডিউল সার্কিট মাত্র 30 টাকায়। বাসায় বাসায় বসে এমন একটি মডিউল সার্কিট হলে আপনি বানিয়ে নিতে পারেন সুন্দর একটি পাওয়ার ব্যাংক। দেখতে পাচ্ছেন এখানে একটা পজিটিভ লাইন আছে। এই যে পাওয়ার মডিউল সার্কিটটির এখানে একটা পজিটিভ, এখানে একটা নেগেটিভ চিহ্ন দেয়া আছে। সো আপনাদের যেটা করতে হবে, আপনাদের এরকম দুইটা তিনটা ব্যাটারি লাগবে, এরকম একটি মডিউল সার্কিট লাগবে। সো মডিউল সার্কিটের প্লাস আর ব্যাটারির প্লাস সেম, আর মডিউল সার্কিটের নেগেটিভ আপনার ব্যাটারি নেগেটিভ সেম, এরকম দিতে হবে কানেকশনটা। আর আমি দেখিয়ে দিচ্ছি খুব সহজভাবে, সাথেই দেখুন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। সো গাইস, দেখতে পাচ্ছেন এখানে একটি আমি আগেই শক এঁকে রেখেছি। দেখেন এটা তিনটা ব্যাটারি, এটা একটা ব্যাটারি, এটা একটা ব্যাটারি, এটা একটা ব্যাটারি। সো তিনটা ব্যাটারি, তো তিনটা ব্যাটারিতে একটা তিনটা তিনটা প্লাস তিনটা মাইনাস থাকবে। সো আপনারা সব সিরিজ লাইন করবেন, এখানে প্লাসে প্লাস, প্লাসে প্লাস। সো তিনটে প্লাস একত্রিত করে দিবেন এবং তিনটা নিউট্রাল একত্রিত করে দিবেন। আপনারা তিনটা নেগেটিভ আর কি মাইনাস চিহ্ন, যেটা তিনটা মাইনাস চিহ্ন একত্রিত করে দেবেন। একত্রিত করে দিয়ে যে কোনো একটা ব্যাটারি থেকে প্লাস চিহ্নটা আপনি নিয়ে নেবেন, প্লাসটা আপনি মডিউল সার্কিটের প্লাসে লাগিয়ে দিবেন এবং আর ওই একই ব্যাটারির আপনার মাইনাস চিহ্ন থেকে আপনি একটা কানেকশন নেবেন, যেটা আপনার মডিউল সার্কিট, আমি ইতিমধ্যে দেখিয়েছি মডিউল সার্কিটের যে নেগেটিভ পয়েন্টটা, সেই পয়েন্টে আপনি লাগিয়ে দিবেন। সো একদম সিম্পল ইজি কানেকশন। আপনার শুধু লাগবে এরকম একটা মডিউল সার্কিট, মাত্র 30 টাকা। আর সাথে এরকম বাসায় পুরনো ব্যাটারি অ্যাভেলেবেল থাকে। সো এরকম পুরনো ব্যাটারি ম্যাক্সিমাম সবার বাসায় থাকে কম বেশি, আপনি দুইটা ব্যাটারি দিয়েও তৈরি করতে পারেন। সার্কিটের ডিজাইন সেম। সো পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ আপনারা এখানে মডিউল সার্কিটে লাগিয়ে দিবেন, একদম ইজি। সো দেখাচ্ছি আমি আমার তৈরি করা পাওয়ার ব্যাংকটি, যেটি আমি 4 ঘন্টা আমি ওয়াইফাই রাউটারটা আমি ইউজ করতে পারি বিদ্যুৎ চলে গেল। সো দেখেন আমি এভাবে এখানে মডিউল সার্কিটটি সেট আপ করে নিয়েছি এবং এখানে তিনটা ব্যাটারি, একটা আমি আইফোনের ব্যাটারি নিয়েছি এবং একটা টেকনো ব্যাটারি আর একটা লিনোভো ব্যাটারি। সো আমার সব 2200 mAh এর ব্যাটারি। সো আমার দেখা গেছে 6000 অ্যাম্পিয়ার চলে আসে। সো এতে আমার মোটামুটি 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা আমি ব্যাকআপ পাই। 4 ঘন্টা আমি এই জিলে বলতে পারি, 4 ঘন্টা আমি ব্যাকআপ পেয়েছি, যেহেতু আমি বাড়ি বলছি না। তারপর 4 ঘন্টা আমি একদম মানে কনফিডেন্সলি বলতে পারি 4 ঘন্টা আমি ব্যাকআপ পাই। প্লাসে প্লাস, মাইনাসে মাইনাস ব্যাটারির এই কানেকশনটা আমি সেট আপ করে দিয়েছি। সো এখন আমি খুব সুন্দরভাবে আমি আমার এটা ইউজ করতে পারতেছি। সো আমি আপনাদেরকে যেটা এখন দেখাবো, দেখেন আমি আমার ফোনটিকে, আমার একটি পুরনো ফোন ছিল বাসায়, যে ফোনটিকে আমি চার্জ দিচ্ছি। দেখেন দেখেন চার্জের বাতি জ্বলে গেছে আর এখানে চার্জ হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে ফোনে চার্জ হচ্ছে। আপনাদের আর একটু কাছে দিয়ে দেখাই। আমার ফোনটি টাচ কাজ করে না, যার জন্য আমি আপনার ওইভাবে দেখাতে পারছি না। দেখেন আমার ফোনে এখন কিন্তু ওখানে দেখেন একটা রেড কর্নারে দেখেন রেড জ্বলতেছে। সো এবার আমি এটা কানেকশনটা দিলাম, দেখেন ডিসপ্লে চলে আসছে, তার মানে আমার এখানে চার্জ হচ্ছে, ওই যে ছোট করে দেখা যাচ্ছে।
সো আপনি বুঝতেই পারতেছেন যে আমার ব্যাটারিতে চার্জ হচ্ছে মোবাইলের। সো আমি এই ব্যাটারিটা এখানে 2200 এমএসের একটা ব্যাটারি আছে এই মোবাইল ফোনটিতে, যে ব্যাটারিটিকে এই মোবাইলটিকে আমি ইজিলি 3 থেকে 4 বার আমি চার্জ দিয়ে নিতে পারবো, ফুল চার্জ 100% করে। সো আপনারাও বাসায় চাইলে বানিয়ে নিতে পারেন, একদম সিম্পল কানেকশন, শুধু আপনার লাগবে একটা সোল্ডারিং আয়রন এবং লাগবে একটু রাং, একটু রজন। সো আপনি কানেকশনগুলো আপনি নিজেই সোল্ডারিং করে আপনি তৈরি করতে পারেন এই ডিভাইসটি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে চাইলে আমার সাথেই থাকুন এবং